This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি ডক্টর অরিন্দম বিশ্বাস, সভাপতি জাতীয় বাংলা পরিষদ। আমাদের আসাম ভবনে ডেপুটেশন হয়েছে এবং এই ডেপুটেশনে আমরা উল্লেখ করেছি যে খুব ইদানিংকালে আসামের মুখ্যমন্ত্রী এমন একটা মন্তব্য করেছেন যা বাঙালি বিরোধী এবং বাঙালিদের অপমান করার জন্য যথেষ্ট। আমরা কিন্তু ছেড়ে দেব না, এই স্পষ্ট বক্তব্যটা আমরা ডেপুটেশনে লিখেছি যে আবার যদি বা বারংবার যদি বাঙালিদের ওপর আক্রমণ হয়, আমরা জাতীয় বাংলা পরিষদ কিন্তু আবার রাস্তায় নামব, স্ফুলিঙ্গ দাবানল হবে, গর্জন কিন্তু আরো বাড়বে এবং সারা বাংলায় গলিতে গলিতে সেই গর্জন কিন্তু শোনা যাবে। বাঙালিরা অনেক সহনশীল, বাঙালিরা অনেক ধৈর্য দেখায়, বাঙালিরা শিক্ষিত, বাঙালিরা সংস্কৃতি নিয়ে আছে। তারা কথায় কথায় কিন্তু রাস্তায় নেমে ইট পাটকেল ছোড়ে না। আজ আমাদের বাংলার জন্য আমরা গর্বিত, পশ্চিম বাংলার জন্য গর্বিত, কিন্তু আজকে বাঙালিকে নিপীড়িত হতে দেখা যায় না, নির্যাতিত হতে দেখা যাবে না। বিভিন্ন বিভিন্ন বিজেপি কেন্দ্রে, বিজেপি শাসিত রাজ্যে আপনারা যদি দেখেন, বাঙালিরা আক্রান্ত হচ্ছে, দিনের পর দিন আক্রান্ত হচ্ছেন এবং বাঙালিকে তারা নিপীড়ন করার জন্য যা যা দরকার সবই করছেন, কখনো বাংলাদেশি, কখনো রোহিঙ্গা, কখনো বিভিন্ন নামে। আসামে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা তিনি খুব গর্বের সঙ্গে বলে দিলেন যে বাঙালি যারা আছে, যারা বাংলায় লেখে বলে আসামে, তারা বাংলাদেশি। স্পষ্ট এর পরের বছর আসামে নির্বাচন, হেমন্ত বিশ্ব শর্মাকে ওতরাতে হবে। তো কাদের বলির পাঠা বানাতে হবে? বাঙালিদের যদি বলির পাঠা বানানো যায়, সেটা বাঙালি হিন্দু হতে পারে, বাঙালি মুসলমান হতে পারে, বাঙালি খ্রিস্টান হতে পারে, তাতে অসুবিধা নেই। উনি বাঙালিকে আক্রমণ করবে, কিন্তু একটা জিনিস সবাই ভুলে যাচ্ছেন, অসমে বহু নেতা তৈরি হয়েছে যারা আদপে কিন্তু বাঙালি বিরোধী, বাঙালিদের ঘৃণা করে। বাঙালিরা আছে, বাঙালিরা বিভিন্ন হয়তো নেতা তারা ভোট দেয়, কিন্তু বাঙালিরা সব থেকে বড় বিপদে পড়েছে আসামে ডিটেনশন ক্যাম্পে। মুসলমান বেশি বাদ দিতে গিয়ে হিন্দু বাদ পড়ে গেছে বেশি, তারা ডিটেনশন ক্যাম্পে আছে। আর সিএএ করে তাদের আমাদের ভারতবর্ষের নাগরিক তৈরি করা যায়নি, একেবারে অকৃতকার্য হয়েছে। কারণ বাঙালি ঘৃণা থেকে যে নেতারা তৈরি হয়েছে, যেরকম ভৃগু ফুকন, প্রফুল্ল মোহান্ত, এরা সবই কটন কলেজে পড়তো, 3 বছর পড়ার জায়গায় 13 বছরে হয়তো পাশ করেছে এরা। এটা ঘটনা। আমাদের হেমন্ত বিশ্ব শর্মাও কিন্তু আসু থেকে শুরু করে, এবং শোনা যায় যে উনি আলফাতেও কিছুদিন বেশ একটু শান দিয়েছিলেন, তারপরে ওনার সম্বন্ধে বিশদ ইতিহাস পাবেন না। এরপরে উনি কংগ্রেসে গেছিলেন, এই যে সারদা মামলায় থেকে বাঁচতে উনি চলে গেলেন আবার বিজেপি, এবং বিজেপির মুখ্যমন্ত্রীও হয়ে গেলেন। ঘটনাচক্রে উনি কিন্তু বাঙালি বিরোধী। আজ জাতীয় বাংলা পরিষদ এই বিষয়টাকে সামনে আনতে চেয়েছে এবং প্রতিবাদটা করেছে। আসাম ভবনে আমরা গিয়ে প্রতিবাদ করেছি, আমরা স্লোগান দিয়েছি, আমরা বক্তব্য রেখেছি, বিভিন্ন মিডিয়া চ্যানেল এসছে। এবং আমি ধন্যবাদ জানাবো প্রবীর প্লাসকে, যে প্রবীর প্লাস চ্যানেল কিন্তু আমাদেরকে এই জায়গাটা দিয়েছে বা আমাদের জাতীয় বাংলা পরিষদকে এই প্ল্যাটফর্মটা দিয়েছে আমাদের বক্তব্যটাকে আরো প্রসারিত করার জন্য। ধন্যবাদ জানাই এবং দর্শকদেরও জানেন, প্রবীর প্লাস চ্যানেল আপনারা দেখতে থাকুন। একটা কথা বলা খুব দরকার, বাঙালিরা আর কতদিন অপমান সইবে? আমরা কালকে ওই জায়গায় যাতে নিরাপত্তার কোনো অসুবিধা না হয়, আমরা 22 জন গেছিলাম, এরপরে সংখ্যাটা কিন্তু বাড়বে। আমরা খুব শীঘ্রই মিছিল
অংশগ্রহণ করব, আমরা একটা মিছিল করব। মহা মিছিল বলতে পারবো না, কারণ 1.5 বছরের একটা সংগঠন, আমাদের ডিম ভাত খাওয়ানোরও পয়সা নেই, আমাদের বড় বড় ট্রাক বাস করারও পয়সা নেই। আমাদের সহযোদ্ধারা নিজেরাই হাঁটবেন। বক্তব্য স্পষ্ট, এসআইআর হবে না, এসআইআর এর বিরুদ্ধে। এবং বিভিন্ন রাজ্যে বাঙালিরা যেখানে মানে আক্রান্ত হচ্ছেন, লাঞ্ছিত হচ্ছেন, আহত হচ্ছেন, মৃত্যু হচ্ছে কোথাও কোথাও, সেই জায়গাতে প্রতিবাদ করা। এই নিয়ে আমরা রাস্তায় থাকব। জাতীয় বাংলা পরিষদ এই কাজটা আরো বাড়িয়ে তুলবে। আসামে নেলি হয়েছে, আসামে কিছুদিন আগে ধুবড়ি থেকে লাখিমপুরে পাঠিয়ে দেওয়া হয়েছে বাঙালিদের, আদানিকে ওই জায়গাটা দেওয়ার জন্য। তো বোঝা যাচ্ছে আজ আসামে বাঙালিরা আক্রান্ত, আজ রাজস্থানে বাঙালিরা আক্রান্ত, আজ উড়িষ্যায় বাঙালিরা আক্রান্ত, আজ মহারাষ্ট্রে বাঙালিরা আক্রান্ত, আজ গুজরাটে বাঙালিরা আক্রান্ত, আজ পে লোডার দিয়ে ছুঁড়ে ফেলে দেওয়া হচ্ছে বাঙালিকে। কতটা অসভ্য হতে পারে একটা পুলিশ প্রশাসন বা একটা বিএসএফ, কেন্দ্রীয় প্রশাসনের দ্বারা তারা প্রভাবিত, যে আজকে এই জায়গাকে বাঙালিকে দেখতে হচ্ছে। সে মুসলমান হতে পারে, সে হিন্দু হতে পারে, সে খ্রিস্টান হতে পারে, সে বৌদ্ধ হতে পারে, কিন্তু আমরা জাতীয় বাংলা পরিষদ পরিষ্কার ডাক দিয়েছি, একত্রিত হও, এক হও, এবং এই বাঙালিকে যে নিপীড়নের শিকার হতে হচ্ছে এটা বন্ধ করতে হবে। আমাদের সরকারের কাছেও আমার দাবি, আবার অসম সরকারের কাছেও দাবি, সেটা একটা প্রপার চ্যানেলে যেতে হয়। আমরা ডেপুটেশন জমা দিয়ে আমরা আমাদের বক্তব্য রেখেছি, আমাদের কথা বলেছি, এবং আবার বলছি, যদি দেখি বাঙালিরা আবার আক্রান্ত হচ্ছে, জাতীয় বাংলা পরিষদ আবার রাস্তায় নামবে এবং আন্দোলন করবে। সকল বাঙালিকে বলবো, ঘরে বসে আন্দোলন হবে না, চা খেয়ে কফি খেয়ে হবে না, আন্দোলনটা রাস্তায় করতে হবে। আমাদের সরকারকেও বোঝাতে হবে বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন করতে বা করার জন্য জাতীয় বাংলা পরিষদ আছে। কিন্তু এইটা নয় যে জাতীয় বাংলা পরিষদ সব অবাঙালিকে ঘৃণা করছে, একবারের জন্য সেটা বলছি না। কিন্তু যে বাঙালি বিরোধীরা, যে অবাঙালিরা বাঙালি বিরোধী বা বাঙালি সম্বন্ধে বাজে কথা বলছেন বা বাঙালিকে বাংলাদেশি বলছেন, তাদের কিন্তু আমরা ছেড়ে দেব না, এটাও কিন্তু স্পষ্ট করে দিলাম। একটাই বলবো, জাতীয় বাংলা পরিষদ আগামী দিনে বাঙালির পাশে আছে, থাকবে, আরো বড় আন্দোলন করবে, চিন্তা করবেন না। কিন্তু আপনারাও সঙ্গে আসুন, সাথে থাকুন। আপনারা তো রাত জেগেছেন, তাই না? একটা ঘটনাকে কেন্দ্র করে কই বাঙালি যখন মানে আক্রমণের শিকার হচ্ছে, অপমানের শিকার হচ্ছে, মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে, সেখানে কি আপনারা রাত জাগবেন না, বা রাস্তায় নামবেন না, বা কিছু কথা বলবেন না, বা আওয়াজ তুলবেন না, বা প্রতিবাদ করবেন না? সেখানে কিন্তু রাজনৈতিক বিষয়টা দেখলে হবে না। ধর্মের ওপর জাতি, কিন্তু আপনার লিঙ্গ পরিবর্তন হতে পারে, আপনি বাঙালি থাকবেন সারা জীবন। এটা বাঙালি গুজরাটি হতে পারবে না, বাঙালি রাজস্থানী হতে পারবে না, বাঙালি বিহারি হতে পারবে না, বাঙালি অসমিয়া হতে পারবে না। বাঙালি বাঙালি থাকবে, যে বাঙালির জন্য লড়াইটা করতে হবে। আজকে আমরা একত্রিত হতে পারিনি বলেই যে যা পেরেছে আমাদের ওপর আক্রমণ করেছে। আসামে নেলি হয়েছে, কেউ আমরা ঠেকাতে পারিনি, 7 ঘন্টায় 3000 লোকের মৃত্যু হয়েছিল। আজ এই রকম ঘটনা যেন আর না ঘটে। আমরা বাঙালিরা একত্রিত হব, এটাই আমাদের অঙ্গীকার হবে। জাতীয় বাংলা পরিষদ পরিষ্কার বলে, জয় বাঙালি, জয় জেবিপি, আর জয় পশ্চিমবঙ্গ, কারণ পশ্চিমবঙ্গ আমাদের রাজ্য। এই লড়াইয়ে আসুন, সাথে থাকুন, পাশে থাকুন। আসামে যদি আবার কোনো বাঙালি আক্রান্ত হয় বা অপমানিত হয়, আমরা ছেড়ে কথা বলবো না, রাস্তায় আবার আসবো। আমরা কিছুদিনের মধ্যেই বড় না হলেও মিছিল করব, এইটুকু বলে দিতে পারি। সেই মিছিলে আপনাদেরকেও বলি, আসুন, যোগদান করুন, সমর্থন জানান, গলা ফাটান, সাথে থাকুন, পাশে থাকুন। তাতে আত্মবিশ্বাস বাঙালির ফিরে আসবে। ভালো থাকবেন, প্রবীর প্লাস দেখতে থাকুন। ধন্যবাদ প্রবীর প্লাসকে এই জায়গাটা করে দেওয়ার জন্য। জয় বাঙালি, জয় জেবিপি, জয় পশ্চিমবঙ্গ।